যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় লস অ্যাঞ্জেলেসে চলমান ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা এখন পর্যন্ত 11 জনে পৌঁছেছে। দাবানলের ভয়াবহতা আরও বাড়িয়ে দিয়েছে শহরটির 10,000-এরও বেশি বাড়ি ও স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে। এই দাবানল একদিকে যেমন প্রাণহানির ঘটনা ঘটিয়েছে, তেমনি অন্যদিকে শহরের পরিস্থিতি একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। মার্কিন ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানল হিসেবে এটি চিহ্নিত হতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন। অবশ্য দাবানলের মধ্যে চলছে লুটতরাজও। ধ্বংসপ্রাপ্ত এলাকা থেকে দুর্বৃত্তরা বাড়িঘর ও অন্যান্য স্থাপনা লুট করে নিচ্ছে। এখন পর্যন্ত বেশ কয়েকজন লুটতরাজকারীকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে প্যাসিফিক প্যালিসেডস ও ইটন অঞ্চলে কারফিউ জারি করা হয়েছে এবং ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। অগ্নি নির্বাপক কর্মীরা জীবন বাজি রেখে আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন। তাদের মনোবল দুর্বল হয়ে পড়েছে এবং শারীরিকভাবেও অসুস্থ হচ্ছেন অনেকেই। তবে তারা ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের উদ্ধার কাজ অব্যাহত রেখেছেন। অভিজাত প্যাসিফিক প্যালিসেডস এলাকায় পুড়ে যাওয়া বাড়িঘরে বহু মানুষ ফিরে এসে কান্নায় ভেঙে পড়েছেন। এদিকে লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশি কমিউনিটির মসজিদগুলোতে জুমার নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাত করা হয়েছে। মুসল্লিরা প্রার্থনা করছেন যাতে তীব্র দাবানল দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং ক্ষয়ক্ষতি কমে। এছাড়া যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতে তীব্র তুষারপাতে ব্যাপক বিপর্যয় ঘটেছে। টেক্সাস, ওকলাহোমা, নর্থ ক্যারোলাইন, সাউথ ক্যারোলাইন এবং জর্জিয়ার বিভিন্ন অঞ্চলে তুষারপাতের কারণে স্কুলের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। লাখ লাখ শিক্ষার্থীকে অনলাইনে ক্লাস করতে হচ্ছে এবং অনেক অফিস ও আদালতও বন্ধ হয়ে গেছে। বিমান পরিবহনও বিপর্যস্ত হয়ে পড়েছে। শার্লট, ডালাস ফোর্ট ওয়ার্থ এবং ন্যাশভিল বিমানবন্দরগুলোতেও বহু ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। আবহাওয়া দপ্তর থেকে বিভিন্ন অঞ্চলকে বিভিন্ন জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং সড়কপথে চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, ওয়ার্ল্ড ফিউশন।